নমস্কার বন্ধুরা, বদলির সুবিধা মহিলা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে বিশেষ বদলি নীতি কার্যকর করছে রাজ্য পুলিশ। শনিবার এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে বিবাহিত মহিলা সিভিক ভলেন্টিয়ারেরা স্বামীর বাসস্থানের থানা বা জেলায় বদলি চাইতে পারেন। পুলিশ কমিশনার, এসপি, আইজির মাধ্যমে এই বদলির আবেদন জানানো যাবে। পুলিশ সূত্রের দাবি, কনস্টেবল বা অন্যান্য পদে কর্মরত পুলিশ কর্মীদের ক্ষেত্রে এই সুবিধা থাকলেও মহিলা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে এই সুবিধা ছিল না। এবার থেকে তারাও এই সুবিধা পাবেন। যথারীতি রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার যে সমস্ত পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ যারা রয়েছেন তাদের জন্য 1000 টাকা বেতন যেমন বাড়ানো হয়েছে, সেরকম তাদের স্থায়ী যে পুলিশ কর্মী পদে যে রিক্রুটমেন্ট যখন হবে, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের 10% সংরক্ষণ ছিল, সেটা বাড়িয়ে 20% করা হয়েছে। এবং এই যে সুবিধাটা দেওয়া হলো মহিলা পুলিশ কর্মচারীদের, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের বাড়ির কাছে অর্থাৎ তার শ্বশুর বাড়ির কাছে ট্রান্সফার হতে পারবেন, এই সুবিধাটাও কিন্তু দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের পক্ষে গেল। এটা অবশ্যই সাধুবাদযোগ্য। পাশাপাশি রাজ্য সরকারের অধীনে অন্য যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরা রয়েছেন, সেটা প্যারা টিচার হতে পারে, এসএসকে এমএসকে হতে পারে, এইচএস কন্ট্রাকচুয়াল টিচার হতে পারে, ভোকেশনাল টিচার হতে পারে, বা শিক্ষাবন্ধু, ভিআরপি এবং স্যাক্ট যে টিচার, বিভিন্ন স্যাক্ট টিচাররা রয়েছেন কলেজে, এদের প্রত্যেকের ক্ষেত্রে এরাও কিন্তু কন্ট্রাকচুয়াল, বিভিন্ন স্তরে কন্ট্রাকচুয়াল ভাবেই রয়েছেন। এরাও কিন্তু কোনো স্থায়ী পদে নেই। এর আগে একটি আমি কেস দেখিয়েছিলাম, যেখানে একজন পার্শ্ব শিক্ষিকা তার শ্বশুর বাড়ির এলাকায় বদলি চেয়েছিলেন, কিন্তু কোর্ট যেহেতু কোনো রুল নেই, নিয়ম নেই, তাই দিতে পারেনি। আমি সেই ভিডিওতে বলেছিলাম যে স্থায়ী পোস্টে না থাকলেও দেওয়া যায়, যদি সরকার কোনো বিল আনে, কোনো রুল আনে, সেক্ষেত্রে কিন্তু অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল পোস্টে আছে বলে তাকে দেওয়া যাবে না, ট্রান্সফারের নিয়ম করা যাবে না, এমন নয়। তাই আমরা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেই দেখতে পারলাম এরাও কিন্তু কন্ট্রাকচুয়াল, এদের কিন্তু ট্রান্সফারের যে সুবিধা সেটা কিন্তু দেওয়া হলো। এই সুবিধাগুলো একই ভাবে আইসিটি, এসএসকে এমএসকে, ভোকেশনাল, প্যারা টিচার, এইচএস কন্ট্রাকচুয়াল, ভিআরপি, শিক্ষাবন্ধু বা কলেজের স্যাক টিচার, যে সমস্ত মহিলারা বিবাহিত, হয়তো বিয়ের আগে তারা কাজটা পেয়েছিলেন এক জায়গায়, বিয়ের পর তাদের হয়তো দূরবর্তী কোথাও স্বামীর বা শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই যে তাদের যাতায়াতের খরচ অনেকটা কিন্তু সুরাহা করা যায়। এই ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক ভাবে কিন্তু কোনো দায় বাড়বে না, কিন্তু অনেকে সুযোগ সুবিধা পাবেন, তাদের অনেক অসুবিধার সুরাহা হবে। রাজ্য সরকারের থেকে এরকম বিষয়ে কিন্তু আশা করা যেতেই পারে। অন্তত যদি দাবিগুলো সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক সময়ে জানানো যায়, তাহলে এই ধরনের কিন্তু নিয়ম আনা যেতেই পারে রাজ্য সরকারের তরফ থেকে, এতে কিন্তু বাধা নেই। একইভাবে বিহার সরকার যেরকম প্যারা টিচারদের বা সেইখানের যে কন্ট্রাকচুয়াল যে সমস্ত টিচার ছিলেন তাদের স্থায়ী করেছেন একটি পরীক্ষার মাধ্যমে, সেরকম টেট পরীক্ষার মাধ্যমে যারা টেট পাশ করেছেন বা আগামী দিনে টেট পরীক্ষা যারা পাশ করবেন, তাদেরও চাইলে সরকার স্থায়ী করতে পারে। সরকারের মানসিকতার উপর নির্ভর করছে, তারা বদলি হোক, স্থায়ীকরণ হোক, চাকরি পরীক্ষায় রিজার্ভেশনের কোটা বাড়ানো হোক, সবটাই কিন্তু তাদের হাতে রয়েছে। সংগঠিতভাবে তাদের কাছে এই আবেদনগুলো পৌঁছে দিতে হবে। সেই কাজটাই হয়তো যেটা সিভিক ভলেন্টিয়াররা পারছেন। প্রায় 1,30,000 সিভিক ভলেন্টিয়ার, তার মধ্যে 40% প্রায় 50,000 কিন্তু সিভিক ভলেন্টিয়ার মহিলারা এই সুবিধার আওতায় আসবেন। সেইটা বোধহয় সংগঠিতভাবে অন্য কোনো কন্ট্রাকচুয়াল স্টাফরা পাচ্ছেন না। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।